যেই ব্যক্তি বিদআত করবে তার অন্তর কলুষিত হয়ে যাবে, তার অন্তর মরে যাবে। আপনারা জানেন মানুষের বুদ্ধি, বিবেক, মস্তিষ্ক এগুলো সতেজ থাকে কিভাবে জানেন? আপনার গুনাহ যত কম হবে আপনার বুদ্ধি, চিন্তা ভাবনা তত পরিষ্কার থাকবে। বুঝতে পারছেন? যত গুনাহ বেশি হবে আপনার বুদ্ধি তত বেশি লোপ পাবে, যত গুনাহ বেশি হবে আপনার সিদ্ধান্তহীনতা তত বাড়বে, যত গুনাহ বেশি হবে চিন্তা ভাবনা করতে পারবেন না আমার জন্য ভালো কোনটা খারাপ কোনটা। এটা কিন্তু আমি মাঝে মধ্যেই বলি। এর কারণ কি? আপনার ভিতরের সিদ্ধান্তের সেই শক্তি, সিদ্ধান্ত নেওয়ার যেই শক্তি, ভালো মন্দ চেনার যেই শক্তি, এই শক্তি মরে যায় গুনাহের কারণে। কারণ হাদিসের মধ্যে আসছে গুনাহ করলে অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়, গুনাহ করলে স্মৃতিশক্তির উপরে একটা দাগ পড়ে যায়, কালো দাগ পড়তে পড়তে এইভাবে আপনার চিন্তা শক্তি, মস্তিষ্ক, ব্রেন এগুলো মাইনাস হতে থাকে। এরপরে অতিরিক্ত যারা পাপী, যারা পাপ করতে করতে একদম সে সীমানায় চলে গেছে, দেখবেন তাদেরকে মাতাল মাতাল দেখা যায়। যেমন আমাদের বিশ্বের কি বলেন তথাকথিত বড় শয়তান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, তারা কিন্তু মাতাল ট্রাম্প বলা হয়। এত পাপ করছে, মাঝে মধ্যে এমন কথা বলে মানে কি বলেন, মানে ওই মিয়া ছাড়া গাঞ্জা খাওয়ার মতো আর কি, এমন কিছু কিছু কথা বলে, পাগল একটা ভালো ভালো কথা বলে। অথচ সে আমেরিকার প্রেসিডেন্ট। জীবনে এরা এত পাপ করেছে, এত পাপ কেমনে করেছে? খ্রিস্টানদের একটা বর্তমানে বিকৃতি ধর্মীয় একটা নীতি হলো যে তারা কিয়ামত পর্যন্ত যত পাপ করবে এই সব পাপের প্রায়শ্চিত্ত, অগ্রিম প্রায়শ্চিত্ত ক্ষমা ঈসা আলাইহিস সালাম ফাঁসিতে ঝুলিয়ে নিজেই দিয়ে গেছে। অর্থাৎ তারা কিয়ামত পর্যন্ত যত আগাম তোকাম করবে এটা তাদের গুনাহ হবে না, অগ্রিম ঈসা আলাইহিস সালাম নাকি আগেই প্রায়শ্চিত্ত দিয়ে গেছে। এটা হলো তাদের ধর্মীয় একটা বিশ্বাস, যদিও এটা ঠিক না, কিন্তু তারা বানাইছে। তারা যত পাপ করবে একটাও পাপ হবে না, সব পাপের খেসারত করে দিয়ে গেছে তাদের নবী ঈসা আলাইহিস সালাম নাকি দিয়ে গেছে। এই কারণে তারা যখন গাজার উপর হাজার হাজার শিশু সন্তানদেরকে মেরে ফেলে, তারা যখন কাশ্মীরের সন্তানদেরকে মেরে ফেলে, তারা যখন বিভিন্ন দেশের মুসলমানদেরকে হত্যা করে ফেলে, এগুলোকে তারা অপরাধ মনে করে। অপরাধ মনে না করার কারণে ধীরে ধীরে তাদের অবস্থা এমন হচ্ছে পাগলও তাদের চাইতে ভালো। কি বললাম? গুনাহ যত বেশি করবেন আপনার স্মৃতিশক্তি কমতে থাকবে, আপনার ভিতরের অথেন্টিক অবস্থা তত দূর হতে থাকবে, আপনার ভিতরের ঝামেলা তত বাড়বে, আপনার পেরেশানি বাড়বে, আপনার বুদ্ধি শুদ্ধি কমে যাবে। এই কয়েকদিন আগে করোনার সময়, আবার এই যে মাইলস্টোন ট্র্যাজেডির সময়, রানা প্লাজা ট্র্যাজেডির সময় মাদ্রাসার ছাত্ররা ব্যাপকভাবে রক্ত দিয়েছিল। একজন মন্ত্রী বলেছিলেন, ডাক্তারদের অবজারভেশন করে বলেছিলেন এই দেশের মাদ্রাসার ছাত্রদের রক্ত 100% পিওর, এবং মাদ্রাসার ছাত্রীদের রক্ত সবচেয়ে বেশি কাজে লাগছে, কারণ এরা জীবনে বিড়ি সিগারেট খায় না, গাঁজা খায় না, মদ খায় না, তাদের রক্ত একদম পরিষ্কার। আবার গতবারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন মাদ্রাসার ছাত্রদের মেধা মস্তিষ্ক সবচেয়ে বেশি, কলেজ ভার্সিটি ইসলাম কি বলেন ইংলিশ মিডিয়ামে পড়া ছাত্র ছাত্রীদের চেয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ব্রেন অনেক বেশি, বুদ্ধিশুদ্ধি অনেক বেশি। কারণ কি? কারণ এই খোলা ময়দানে শয়তানের চক্রান্তে পড়ে তারা যেই বিচরণ করতেছে ওর কারণে তাদের বুদ্ধি ধীরে ধীরে কমতে থাকবে। আজ পর্যন্ত দেখছেন কোন হুজুরের সাথে জাতীয় কোন টকশোতে কোন ওই চামড়া মার্কা শাহবাগী কোন সুশীল পারছে? দেখাইতে পারবেন না। হুজুর যখন এই টকশোতে আসে তখন তাদের কথা বলার এই সুযোগ থাকে না। আমাদের এক এনায়েতুল্লাহ আব্বাসী যত রামবাম আর শাহবাগী যত কিছু আছে নাস্তিক মোরতাদ সবাই কাট করে ফেলাইছে। আপনারা যারা টকশো বক্স দেখেন, ফেসবুক দেখেন, দেখবেন কোন হুজুরের সাথে বসলে তাদের কথা বলার কোনো সুযোগ থাকে না। কারণটা কি? কারণ আমাদের মস্তিষ্ক স্বচ্ছভাবে চলে, তিরিং তিরিং হয়ে চলে না। আমাদের চিন্তা ভাবনা গুলো সোজা রাস্তায় চলে। আর তাদের চিন্তা ভাবনা কি? এই হুজুরে কেমনে আটকানো যায়, এই হুজুরে কেমনে দোষ দিয়ে আরে জঙ্গি বানায় জেলখানায় ভরা যায়, এই হুজুরকে কিভাবে আটকানো যায়, কিভাবে জেলে ভরা যায়, এরা কিভাবে মিথ্যা মামলা দেওয়া যায়, কিভাবে দেশের সম্পদ চুরি করা যায়, কিভাবে আরেকজনের আকাম প্রকাম করা যায়, কিভাবে নারীদেরকে স্বাধীনতার নামে রাস্তায় নামায় তাদেরকে ধর্ষণ করা যায়, তাদের থেকে কিছু ফায়দা হাসিল করা যায়। তাদের চিন্তা ভাবনা সবগুলোই বিকৃতি, উল্টা পাল্টা। এই কারণে তাদের মস্তিষ্ক সঠিকভাবে চলে না, তিরিং বিরিং হয়ে চলে, যার কারণে সঠিক গন্তব্যে তারা পৌঁছতে পারে না। কি বললাম? বিদআত এটা হলো মারাত্মক পর্যায়ের একটা গুনাহ। এই বিদআত যে করবে তার অন্তর কলুষিত হয়ে যাবে, তার অন্তরের শক্তিগুলো কমে যাবে, তার অন্তরের আলো কমে যাবে। কিতাবের মধ্যে আসছে একজন ইমাম বলতেছেন ইন্না শারাইআ আগদিয়াতুল কুলুব, শরীয়তের বিধিবিধান, ইবাদত বন্দেগী এগুলো হলো অন্তরের ঔষধ, খাবার। অন্তরের কি? হৃদয়ের ঔষধ। আপনি যত বেশি ধর্মীয় আইন কানুন মানবেন সব ধর্ম না,
আমাদের ইসলাম ধর্মের কথা আমি বলছি, কারণ ইসলাম ধর্মী পৃথিবীর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন নৈতিকতার ভিত্তিতে সবগুলোই মানব সমাজের জন্য কল্যাণ ধর্মী বিধান। এই কারণে ইসলামের যত বিধান মানবে আপনার অন্তর তত পরিষ্কার হবে, কারণ বলা হয়েছে ইন্না শারাইআ আগযিয়াতুল কুলুব, শরীয়তের বিধিবিধান হলো অন্তরের জন্য ঔষধ স্বরূপ, খাবার স্বরূপ। যে যত বেশি নামাজ পড়বে তার অন্তর তত বেশি পরিষ্কার হবে। নামাজ কালাম পড়লে কি অন্তর আরো ঘোলাটে হয় নাকি পরিষ্কার হয়? আপনি সারাদিন টিভি দেখেছেন, সারাদিন মোবাইলের গান বাজনা শুনেছেন, সারাদিন সুদ ঘুষের কারবার করেছেন, কেমন যেন একটা ডিপ্রেশন ভিতরে কাজ করে, কেমন যেন পেরেশানি কাজ করে, কেমন যেন তালমাতাল কাজ করে। এরপরে যখন সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, এরপরে জিকিরে বসে যাবেন, এরপরে তাসবিহ তাহলিল যখন আদায় করতে থাকবেন, এরপরে আসমানের দিকে তাকায়া দেখবেন আগের অবস্থার এখন তার অবস্থার পার্থক্য আছে কিনা। এই কারণে রাসূল বলেছেন পেরেশানির মধ্যে পড়লে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো। তোমার মাথায় যদি কাজ না করে তাহলে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো। এমনকি হাদিসের মধ্যে আছে কোনো কিছু যদি হারায়া যায়, কোনো কিছু যদি হারায়া যায় তখন পেরেশানির মধ্যে পড়ে যান না, ব্রেন সমা ওলায়া যায়। রাসূল বলেছেন ওই সময় ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইলে দেখবা হারায়া যাওয়া জিনিস তোমার স্মরণে চলে আসবে। অথবা আরেকটা কথা বলা হয়েছে, যখন কোনো কিছু হারায় যাবে তুমি মনে মনে দুরূদ শরীফ পড়বা। দুরূদ শরীফ পড়লে স্মৃতি মস্তিষ্ক অন্তর পরিষ্কার হয়। যখন অন্তর পরিষ্কার থাকবে তখন আপনার এই অন্তর দিয়ে মস্তিষ্ক দিয়ে চিন্তা করবেন আমি অমুক রাস্তা দিয়ে যাওয়ার সময় অমুক গাছের নিচে ব্যাগ নামাইছিলাম, সেখানে হয়তো আমার টাকার বান্ডিলটা পড়ে গেছে, মনে পড়বে। আর যদি আপনি গুনাহের মধ্যেই থাকেন আপনার পকেটে টাকা থাকলেও আপনি খুঁজে পাবেন না। এটা হলো আপনার সুস্থ মস্তিষ্ক আর অসুস্থ মস্তিষ্কের পার্থক্য। তো কি বললাম, ইন্না শারাইআ আগযিয়াতুল কুলুব। আপনি যত বেশি নামাজ পড়বেন, যত বেশি সৎ কাজ করবেন, যত বেশি মানুষের সাথে সদাচরণ করবেন, আপনার ঈমান বাড়বে, আপনার অন্তর শক্তিশালী হবে, আপনার চিন্তা শক্তি বাড়বে, আপনার অন্তরের শক্তি বাড়বে, আপনার মেধা মস্তিষ্ক শরীর স্বাভাবিক থাকবে। এর বিপরীত কি এই কিতাবের মধ্যে বলা হয়েছে কি বলে ওয়াইনাল বিদআতা, আর বিদআত হলো অন্তরের জন্য অসুস্থের মতো। আপনি যত বিদআত করবেন তত বেশি আপনার অন্তরের মধ্যে অসুস্থতা তৈরি হবে, তত বেশি আপনার আমলের প্রতি অনীহা তৈরি হবে। আমল করতে যাবেন ভালো লাগে না, নামাজ পড়তে গেছি, নামাজ হলো 12 রাকাত, কোন মতে ফরজটা পড়ে দূর আসেনি। আমরা অনেকেই আছে কোন রকম ফরজটা পড়তে পারলেই দায় সারা। নামাজ পড়তে গেছি, হুজুর কিরাত করে, এত লম্বা করে কিরাত করে, আমাদের কাজ নাই। এর কাজ কি? সর্বোচ্চ কাজ হলো এখান থেকে বাইরে হয়ে চারে চলে বসে টিভি দেখতে। এর কাজ কি? বাড়িতে কোনো কাজ নাই। যারা প্রকৃতপক্ষে নামাজি তাদের হাজারো কাজ থাকলে কাজের বাহানায় কখনো ইবাদতে ত্রুটি করে না। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি এরকম হয়ে থাকেন পরীক্ষা করেন। যারা কাজের দোহাই দিয়ে ইবাদতকে সংকীর্ণ করতে চায়, কোনো মতে দায় ছাড়া ইবাদত করে কাটাই দিতে চায়, এদের মধ্যে সমস্যা। সমস্যা কি? তাদের অন্তরের মধ্যে কালো পানি জমে গেছে, যার কারণে ইবাদত আর ভালো লাগে না। সেজদা দিতে গেলে মাঝে মধ্যে উপরে তাকায়। আমি একজন মুসল্লি দেখছি, একজন ইমাম সাহেব খুব খুশু খুশুর সাথে নামাজ পড়তেছে আমাদের মসজিদে না, আমি পাশেই হয়তো নামাজে দাঁড়ায় গেছি। সেজদা দিলে বোঝা যাবে না, পাশের মানুষ যদি ওঠে তখন ওখান থেকে আলো বেশি হয় না, অন্ধকার কমে যায়, তখন বোঝা যায় যে পাশের লোকটা উঠে গেছে। তো এই বিচারা বারবার উঠে গেলে ইমাম সাহেবের দিকে তাকাতেছে সেজদা অবস্থায়। ইমাম সাহেব খুব সুন্দরভাবে নামাজ পড়তেছে, রুকু সেজদা খুব ধীরে সুস্থে করতেছে, এখন বারবারই করতেছে যে হুজুরে এখনো ওঠে না। উনি ভাবতেছে হয়তো আমি কানে শুনতেছি না, হুজুর হয়তো উঠে গেছে, বারবার তাকাইতেছে, ইমাম সাহেব এখনো সেজদার থেকে ওঠে নাই। পরিস্থিতি দেখে এবার তারা চিন্তা ভাবনা কি, আপনি থাকেন সেজদার মধ্যে আধা ঘন্টা ভরা, সেজদার মধ্যে তাসবিহ পড়েন, কোনো সমস্যা না। 1 ঘন্টা ভরা রুকুর মধ্যে গিয়ে তাসবিহ পড়েন না, দোয়া করেন, কোনো সমস্যা নাই। আপনি বড় বড় কিরাত করেন, কোরআন শরীফ শেষ করে ফেলেন, সিজদার মধ্যে গিয়ে 7 বারের জায়গায় আপনি 500 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়েন, কোনো সমস্যা নাই। পড়েন আর দোয়া করেন, করতে পারলে ভালো। 3 বার, এটা তো মাত্র সর্বনিম্ন একটা নিয়ম। আপনি পড়বেন সর্বনিম্ন 3 বার তাসবিহ করতে হবে, কিন্তু আপনি যত বেশি পড়েন কোনো সমস্যা নাই, করতে পারেন, দোয়া করতে পারেন, নফল ইবাদত বন্দি গেলে এগুলো করতে পারেন। তো কি বললাম, যত বেশি বিদআত করবেন, যত বেশি গুনাহ করবেন, আপনার অন্তর তত বেশি কি হয় অসুস্থ হবে। আর যত বেশি ভালো কাজ করবেন আপনার ভিতরে শক্তি তত বাড়বে, আপনার ভিতরে রক্ত সঞ্চালন, আপনার ভিতরের পাকপাদিগুলো সুস্থ থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।